হাবিপ্রবির শহীদ মিনারের সামনে গিয়ে কাউকে জিজ্ঞেস করলে ওরা বলবে ওরা জয় আমিরকে চেনে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স কোর্সে কোনো দিন জয় আমির ভর্তি হয়নি। বাঁশের হাটের আড্ডার দোকানগুলোর ক্যারাম বোর্ডে কোনো জয় আমির দাঁড়ায়নি। দিনাজপুরের কুকুরগুলো আপনাকে চেনে না। বিষয়টা আজ এই মুহূর্তের জন্য ভালো লাগছে না, একটু পর সব ঠিক হয়ে যাবে, কিন্তু এখন মনে হচ্ছে আপনার সঙ্গে হেঁটে হেঁটে একটু দিনাজপুর শহর ঘোরা দরকার ছিল। এত লেখার পরেও যে চেহারাটা কোনো দিন আমার দৃষ্টিপটে পুরোপুরি স্পষ্ট হয়নি, সেই হাসি হাসি চেহারাটা দেখার দরকার ছিল। এই যে বললাম দিনাজপুরের পথঘাট চিনি না, ওটা চেনাও আপনি নেই বলে বাকি রয়ে গেল। দিনাজপুরের অলিগুলিতে ভণ্ডামি করে বেড়ানো জয় আমিরের সাথে দিনাজপুর ঘোরা হলো না। আজ মনে হচ্ছে এই পৃথিবীতে একটা জয় আমির থাকার দরকার ছিল। আজকের তারিখে হয়তো দিনাজপুরের মানুষদের স্মৃতিতে ভাসত এক সুচতুর পাপীর পরিণতির হাহাকারটুকু, সন্দেহহীন ন্যায় বিচারের খেল তামাশাটুকু। পৃথিবী অসংখ্য নিকৃষ্ট পাপীদের ভিড়ে একটা জয় আমিরকে পেল না। এ বড় অনর্থ হয়ে গেল। আপনি আমার কলমের কালিতে না জন্মে বাস্তবে যদি ঘোড়াহাটে জন্মাতেন একবার, আমি আপনাকে লিখতাম না। আমি যাকে লিখতাম সে আপনি হতেন না। এসব কথা লোকে জানলে একটু জাত যাবে। বড্ড বাড়াবাড়ি লিখছি আজ। তবে আমার এই মুহূর্তে এসব আজে বাজে ফালতু কথা লিখতে ভালো লাগছে। আজ চিঠির নামে কলম তুলেইছি হঠাৎ মনে আসা অযাচিত প্যাঁচার লেখার উদ্দেশ্যে। জীবনে লেখা প্রথম চিঠি একটু হাবিজাবি না হলে হয় না।